আসসালামু আলাইকুম। যখন সবাই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের ফলাফলের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল, তখন পর্দার আড়ালে চলছিল এক ভিন্ন খেলা। ভেতরে ভেতরে অন্য এক সমীকরণ, অন্য এক পরিকল্পনা চলছিল, যা অনেকেরই অজানা। যখন পুরো বাংলাদেশের চোখ ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে, দেশের মানুষের উৎসাহ উদ্দীপনার কেন্দ্রবিন্দুতে ছিল এই নির্বাচন, কিন্তু সন্ধ্যা নামতেই হঠাৎ এক খবর ছড়িয়ে পড়ল। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট পুরো প্যানেলে নিরঙ্কুশ বিজয় লাভ করতে যাচ্ছে। আর এই খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে দেশীয় এবং আন্তর্জাতিক মহলে তোলপাড় শুরু হয়ে গেল। ডিপ স্টেটের একটি বিশেষ অংশ উঠে পড়ে লাগলো এই ফলাফলকে বানচাল করার জন্য। তাদের যুক্তি ছিল, যদি শিবির পুরো প্যানেলে বিজয়ী হয়, তাহলে দেশের ভেতরে রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি হবে, আর দেশের বাইরে ভারত এবং তাদের মিত্ররা এতদিন ধরে যে অপপ্রচার চালাচ্ছিল বাংলাদেশ একটি মৌলবাদী রাষ্ট্রে পরিণত হচ্ছে, তা সত্য বলে প্রমাণিত হবে। এই অজুহাতকে সামনে রেখে ওই মহলটি উদ্যমী হয়ে উঠল। আর তখন আমরা দেখতে পেলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বারবার ঘোষণা দিচ্ছে, ফল নিয়ে কোনো গুজবে কান দিবেন না, বিভ্রান্ত হবেন না। ফলাফল এখনো ঘোষণা করা হয়নি, কিন্তু উত্তেজনা তখন তুঙ্গে। সন্ধ্যা গড়াতেই ক্যাম্পাস উত্তপ্ত হয়ে উঠল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারপাশে যুবদল এবং বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অবস্থান নিতে শুরু করলেন। অন্যদিকে জামায়াত এবং শিবিরের নেতাকর্মীরাও জামায়াত হলেন। ফলে যে কোনো মুহূর্তে সংঘাত সংঘর্ষের আশঙ্কা তৈরি হয়। এর মধ্যেই ছাত্রদলের একাংশ ক্যাম্পাসের ভেতরে মিছিল শুরু করে দিল। এই ভুয়া নির্বাচন বাতিল করতে হবে, প্রহসনে নির্বাচন হয়েছে, এই স্লোগানে তারা প্রায় 2 ঘন্টা ধরে অনড় অবস্থান নিলেন। এই সুযোগে ডিপ স্টেটের ওই অংশটি মৌকা পেয়ে গেল। তারা বলতে শুরু করলো, এই নির্বাচনের ফলাফল ঘোষণা করার আগেই একটা সমঝোতা করতে হবে। শিবিরের বিজয় যদি নিরঙ্কুশ হয়, তাহলে দেশের ক্ষতি হবে। তাই তাদের কাছ থেকে কিছু পদ নিয়ে ছাত্রদলকে দিতে হবে, যাতে একটা ভারসাম্য তৈরি হয়। এই পরিকল্পনা বা প্রস্তাব যদিও সরাসরি ছাত্র শিবির বা ছাত্রদলকে দেওয়া হয়নি, কিন্তু ছাত্র সংগঠনগুলো কোনো না কোনোভাবে এই গোপন পরিকল্পনার কথা জানতে পারছিল। আর সে কারণেই ছাত্র অধিকার পরিষদের ভিপি প্রার্থী বিনিয়ামিন মোল্লা তৎক্ষণাৎ এক সংবাদ সম্মেলন করে বললেন, ছাত্ররা যে রায় দিয়েছে সেটাকে উপেক্ষা করে 2 দলের মধ্যে এখন ভাগাভাগির পরিকল্পনা করা হচ্ছে। এই উত্তেজনার পারদ যখন চরমে, তখন ডক্টর মোহাম্মদ ইউনূস তার উপদেষ্টাদের শক্তভাবে নির্দেশ দিলেন, কোনোভাবেই সংঘাত হতে দেওয়া যাবে না। তিনি ফোন করে বললেন, আপনারা উদ্যোগী হন। বিএনপি এবং জামায়াত মুখোমুখি অবস্থানে রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারপাশে এই পরিস্থিতি যেন কোনোভাবেই সংঘাতে না জড়ায়। প্রধান উপদেষ্টার এই বার্তা নিয়ে 3 জন উপদেষ্টা এবং 2 জন বিশেষ সহকারী দ্রুত তৎপর হলেন। তারা বিএনপি এবং জামায়াত উভয় দলের সঙ্গে যোগাযোগ শুরু করলেন। কিন্তু ওই মহলটি তখনও জাতীয় এবং আন্তর্জাতিক স্বার্থের কথা বলে একটি ভারসাম্যপূর্ণ ফলাফল তৈরির চেষ্টা চালিয়ে যাচ্ছিল। যখন এই সমঝোতার খবর কোনো না কোনোভাবে শিবিরের কাছে পৌঁছালো, তখন তারা শুরুতেই তা নাকচ করে দিল। তাদের বক্তব্য ছিল স্পষ্ট, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভোট দিয়েছে, সেই ভোটের রায় অবশ্যই প্রকাশ করতে হবে, কোনো সমঝোতায় আমরা যাব না। শিবির যখন এই ধরনের ঘোষণা দিল, তখন ডিপ স্টেটের ওই দলটি কিছুটা থমকে গেল। অন্যদিকে ডক্টর ইউনূস আবার তার উপদেষ্টাদের শক্ত নির্দেশ দিলেন, যদি বিএনপি এবং জামাতের নেতাকর্মীরা সংঘাতে জড়িয়ে যায়, তাহলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেন কঠোর পদক্ষেপ নেয়। এই বার্তাটি উপদেষ্টারা বিএনপির অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য সালাউদ্দিন আহমেদকে জানালেন। তিনি দলের হাইকমান্ডের সঙ্গে কথা বললেন এবং প্রতি উত্তরে জানালেন, বিএনপি এই ধরনের কোনো সংঘাত চায় না। আমরা নেতাকর্মীদের স্পষ্ট বার্তা দেব, যাতে কোনো ধরনের সংঘাত তৈরি না হয়। অন্যদিকে জামাতের সঙ্গেও উপদেষ্টারা যোগাযোগ করলেন। জামাতের পক্ষ থেকে বলা হলো, আমাদের নেতাকর্মীরা এখানে কেবল ভোটের ফলাফল জানার আগ্রহ থেকে উপস্থিত হয়েছে, অন্য কোনো উদ্দেশ্য নেই। এই 2টি প্রধান রাজনৈতিক দলের শীর্ষ নেতারা যখন এমন দায়িত্বশীল ভূমিকা গ্রহণ করলেন, তখন ডিপ স্টেটের সমঝোতার পরিকল্পনা অনেকটাই বেঁচতে গেল। আপনারা সবাই জানেন, গণ অভ্যুত্থানের পর থেকে ভারত একটি বিশেষ বয়ান প্রচার করে চলেছে যে বাংলাদেশের এই গণ অভ্যুত্থান সাধারণ মানুষের নয়, এটি আসলে উগ্রবাদী বা মৌলবাদীদের উত্থান। আর সেই বয়ানকে পুঁজি করে ডিপ স্টেটের এই অংশটি বলতে চাইল, যদি ছাত্র শিবির নিরঙ্কুশ বিজয় লাভ করে, তাহলে ভারতের এই অপপ্রচার সত্যে পরিণত হবে। কিন্তু এই গভীর ষড়যন্ত্র ব্যর্থ হলো।
এর পেছনে কয়েকটি কারণ ছিল। প্রথমত, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং নির্বাচন কর্মকর্তারা তাদের সিদ্ধান্তে অটল ছিলেন, শিক্ষার্থীদের রায় প্রকাশ করতেই হবে। দ্বিতীয়ত, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কঠোর নির্দেশনা। এবং তৃতীয় কারণটি ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ, যারা সুষ্ঠু নির্বাচন চেয়েছিলেন তাদের পক্ষ থেকে একটি নতুন যুক্তি সামনে আনা হলো। যদি এই নির্বাচনের ফল প্রকাশে ব্যর্থ হওয়া যায়, তাহলে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজন নিয়েও ধোঁয়াশা তৈরি হবে, এমনকি সেই নির্বাচন নাও হতে পারে। এই ভয়াবহ বার্তাটি যখন ডিপ স্টেটের ওই অংশের কানে পৌঁছালো, তখন তারা সম্পূর্ণ নিথর হয়ে গেল। তারা স্পষ্ট বুঝতে পারল, ডাকসুতে একটি বা দুটি আসন ভাগাভাগি করতে গিয়ে যদি তারা জাতীয় নির্বাচনে বৃহত্তর জয় থেকে ছিটকে পড়ে, তাহলে তা হবে তাদের জন্য সবচেয়ে বড় ক্ষতি। এই আশঙ্কা থেকেই তারা তৎক্ষণাৎ ইউটার্ন নিলেন। ফল প্রকাশের আর কোনো বাধা রইল না। এই নির্বাচনকে বানচাল করার জন্য নানা ধরনের ষড়যন্ত্র করা হয়েছে। হাইকোর্টে যাওয়া হয়েছে, প্রার্থীদের একে অপরের বিরুদ্ধে লেলিয়ে দেওয়া হয়েছে, এমনকি ফল ঘোষণার শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করা হয়েছে যাতে নির্বাচন না হয়। কিন্তু এত অপচেষ্টার পরেও একটি অবাধ সুষ্ঠু নির্বাচন হওয়া এবং তার ফলাফল প্রকাশ হওয়া নিঃসন্দেহে একটি বিরাট ব্যাপার। গণতন্ত্রে জয় পরাজয় থাকবেই, ত্রুটি বিচ্যুতিও থাকবে, কিন্তু এই নির্বাচন প্রমাণ করলো কোনো যুযুকে ভয় দেখিয়ে আমাদের গণতন্ত্রকে ধ্বংস করা যাবে না। দেখুন, এই নির্বাচনে সব মতের মানুষ অংশগ্রহণ করলো, মন খুলে কথা বলল, কোনো সংঘাত হলো না। গত 54 বছরে যা হয়নি এবার তা সম্ভব হয়েছে। এই ঐতিহাসিক ঘটনা আমাদের গণতন্ত্রকে আরও এক ধাপ এগিয়ে দিল। আর আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন নিয়ে আমাদের মাঝে নতুন করে আশাবাদ তৈরি হলো। আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর এমন আরও তথ্যবহুল ভিডিও পেতে আমাদের চ্যানেল দৃষ্টিকোণ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। আগামী পর্বে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।